আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণা আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন বেশ কিছু শব্দ দেখার চেষ্টা করব, নতুনভাবে শেখার চেষ্টা করব। যেখানে প্রথম যে শব্দটা আছে দি ফার্বে, দি ফার্বে, দেখেন তো এটা এখানে কি কি দেখা যাচ্ছে? অনেকগুলো রং টং দেখা যাচ্ছে না? এই দি ফার্বে মানেই হচ্ছে রং, কালার বলে ইংরেজিতে যেটাকে, ঠিক আছে? আর এগুলোর পাশাপাশি আমরা এই যে ভিতরে একটা অংশ দেওয়া আছে, এই অংশটা খেয়াল করবেন, এর ভিতরের অংশটা হচ্ছে বহুবচন, ফারবেন। এটা হচ্ছে অনেকগুলো রং, একাধিক রং। যখন সবগুলোর বহুবচনগুলো এইখানে এরকম ভাবে দেওয়া থাকে, এবং এটা কি নোমেন। নোমেন মানে হচ্ছে নাউন বা বিশেষ্য। এইটার সব সময় নোমেন হলেই একটা ডিয়াডিডাস থাকবে, এটা আমরা শিখেছি এর আগে। আর রং, বিভিন্ন রং যেগুলো, এগুলো হচ্ছে একটা অবস্থা, এগুলোকে বলে অ্যাডজেক্টিভ। এখানে আমরা রংগুলো দেখতে পাচ্ছি না সব কয়টা? রোড মানে লাল, গেল্প হলুদ রং দেখতে পাচ্ছেন, মনে হয় না আপনাদের এখানে লিখে দেওয়ার দরকার আছে। গেল্প মানে হলুদ, ব্লাউ মানে হচ্ছে নীল, গ্রুন মানে হচ্ছে সবুজ, ব্রাউন মানে হচ্ছে খয়েরি, তারপরে গ্রাউ মানে হচ্ছে যে অ্যাশ কালার বলে না যেটাকে, ধূসর, গ্রাউ। শোয়ার্টস মানে হচ্ছে কালো, শোয়ার্টস মানে কালো। ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে সাদা। রোজা, রোজা মানে কি দেখেন তো, কালারটা দেখে কি মনে হচ্ছে? গোলাপি। গোলাপি। তো রোজা মানে আমরা গোলাপি বলতে পারবো না? অরেঞ্জ, যেটা হচ্ছে কমলা, কমলা। লীলা, রংটা দেখে কি রঙের কথা মনে পড়ছে? বেগুনি। বেগুনি না, অনেকগুলো জায়গার জন্য এই যে এইখানটায় বলছি না, এইখানে দেখেন কি দেওয়া আছে, প্লেটসে, এই যে প্লাটস আর দি প্লেটসে হয়ে যাবে তখন জায়গাগুলো। দি গ্যারাজ, গ্যারেজ বা যেখানে গাড়ি রাখা হয় এটা থেকে গারাজ বলে উচ্চারণ, গারাজ, ঠিক আছে? আমরা তারপরে আবার দেখি এই যে একটা বাড়ি, হ্যাঁ, একটা বাড়ি যখন আমরা দেখবো এইভাবে করে, তখন এর ভিতরে অনেকগুলো অংশ আছে। একটা বাড়ির ভিতরে অনেকগুলো অংশ আছে। এই বাড়িটার ছবিটার দিকে তাকায় দেখেন, বাড়ির নিচতলায়, জার্মান বাসাগুলো এরকম হয় সাধারণত, বাসার নিচতলায় একটা অংশ থাকে, বাসার নিচতলার নিচে একটা অংশ আর কি, যেটা এটা, তারপরে এটাকে গ্রাউন্ড ফ্লোর বলি আমরা সাধারণত বাংলায়, একতলা বলি, কিন্তু এটা হচ্ছে নিচতলা জার্মান হিসেবে একরকম ভাবে বলবে। তারপরে হচ্ছে এইখানে তৃতীয় তলা, এবং এরপরে উপরের যে ছাদের অংশটুকু এটাকে আরেকভাবে বলা হয়। প্রথমত আমরা ছাদ থেকে আসি। ছাদে যে অংশটুকু আছে এটা দেখেন তো কি বলা আছে, দাস ডাক, ডাক, ঠিক আছে, ডয়াকার খ, ডাক। এটা বলতে আমরা কি বুঝবো? ছাদ। ছাদ মানে হচ্ছে এই যে উপরের যে অংশটা দেখেন তীর চিহ্ন দেওয়া আছে না, ছাদের অংশটুকু, এটা হচ্ছে ডাক। বোর্ডেন, শুধুমাত্র যখন বোর্ডেন বলে তখন হচ্ছে ওই ফ্লোর বলে আর কি, ছাদের যে আলাদা একটা ফ্লোর আছে। ডাক বোর্ডেন, ছাদের রুম, এইগুলোকে আমরা এভাবে করে বলতে পারি ডাক বোর্ডেন, ডাক বোর্ডেন, ডি আর ডাক বোর্ডেন। ছাদের সঙ্গে যে রুমটা থাকে ওইটা হচ্ছে ডাক বোর্ডেন, এরকম, ঠিক আছে? এই যে পুরা যে বাসাটা এটা হচ্ছে দাস হাউস, দাস হাউস, এটা হচ্ছে হাউস বলতে আমরা বাড়ি বুঝাতে পারি, দাস হাউস। এটার বহু বচন হচ্ছে হয়েজার, হাউস হয়েজার।
ডাক, ডাকহেয়া, ডাকবোর্ডেন, ডাকবোর্ডেন, শুধু উমলাউট সহ আসে। দাস ফেন্সটা, দেখেন তো এখানে কি দিয়ে ছবিটায় তাক করা আছে, ফেন্সটা জানালা, দাস ফেন্সটা আছে, খেয়াল রাখবো আমরা। এবং কিছু কিছু শব্দ আছে যেগুলোর বহুবচনও হচ্ছে একই রকমই থাকে, এগুলো আসলে তেমন কোনো পরিবর্তন হয় না, এটাও হচ্ছে ওরকম। দাস ফেন্সটা, দি ফেন্সটা, অনেকগুলো জানলা যদি বলতে চাই। ব্যালকনি, ডি আর বালকন, এই যে ব্যালকনি বা বারান্দা বলি না আমরা, ডিয়া বালকন, বারান্দা, বারান্দা। হ্যাঁ, তারপরে দি থুর, এটা হচ্ছে দরজা, দরজা, দি লাল দিয়ে লিখি দরজা। তো এটার বহুবচন কি, অনেকগুলো যদি দরজা হয়, দি থুইরেন। ঠিক আছে, এই যে অংশটুকু এটা সব সময়ই হচ্ছে দি হবে, প্লুরাল হইলেই দি, প্লুরালের জন্য কোনো চিন্তা করা লাগবে না, এক বচনেও দি আছে, বহু বচনেও দি আছে, কোনো সমস্যা নেই, হইতেই পারে, শুধু আমরা ওটার অবস্থা দেখে বুঝবো যে কি বলছে। এই যে সামনে বাগান টাগান আছে, দেয়ার গার্ডেন, এটা হচ্ছে বাগান। ঠিক আছে, এই যে নিচতলা, নিচতলা, এডগেশস, এটা পুরোটা এভাবে করে ভেঙে 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 উচ্চারণ করে বলতে হয়, এই জন্য দেখেন এডগেশস, এই যে ডট ডট দিয়ে বলা আছে, কোনটা একবারে বলতে হবে, এডগেশস, এডগেশস মানে কি, এডগেশস, নিচতলা বলতে পারি আমরা এটা, যে গুড। আর নিচতলার নিচে বেসমেন্ট, বাংলায় এটা কোনো ভালো নাম আছে, বেসমেন্ট, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড, এই যে পুরো জিনিসটা এটা হচ্ছে নিচতলা। দেয়া খেলা, ইংরেজিতে এটা সেলার বলে, ঠিক আছে, আর জার্মানে বলে হচ্ছে কেলার, ক দিয়ে বলে এটাকে, কয়কার কে, লয়াকার র, কেলার। এবং এটা হচ্ছে ডি আর কেলার, বহুবচনও একই, শুধু এটা দি কেলার যখন দেখবো আমরা তখন বুঝবো এটা হচ্ছে বহুবচন। অ্যাডগেশস, অ্যাডগেশস বহুবচন, এবং গার্ডেন, গার্ডেন যখন হবে, গ্যাটেন যখন হয়ে যাবে উমলাউট সহ, তখন গিয়ে হচ্ছে এটা আমরা বহুবচন বুঝবো। আলেস ক্লা, ভাইয়া ওইটা উন্টার গেসস বলা যায় না? হ্যাঁ, এটা উন্টার গেশসও বলা যায়, ইউনো, উন্টার গেশসও বলা যেতে পারে, উগে ওটা শর্টকাটে বলে আর কি, বুঝতে পারছি? ভাই অল্প একটু উপরে নেন তো, একটা জিনিস দেখে নেই, একটু উপরে নেন অল্প, আরেকটু আরেকটু, না আরেকটু, ওই যে জানালার উপরে একটা দেখেন, হ্যাঁ 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 হয়ে গেছে ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম, danke sehr।